নবদ্বীপে মাঝগঙ্গায় নৌকো থেকে ঝাঁপ এক যুবতীর, ঘটনায় তদন্তে নবদ্বীপ থানার পুলিশ। নদিয়ার নবদ্বীপের ঘটনা জানা যায় গতকাল সন্ধ্যে 7:30 নাগাদ নবদ্বীপের বড়ালঘাট থেকে মায়াপুর যাবার নৌকা থেকে মাঝগঙ্গায় ঝাঁপ দেন ওই যুবতী। যুবতীর নাম বর্ণালী দাস, বাড়ি নবদ্বীপ পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের বণিকনগর এলাকায়। পরিবার জানায় বিকেলে সাইবার ক্যাফেতে যাবার নাম করে বাড়ি থেকে বের হয়েছিল। এরপর হঠাৎ সন্ধ্যে 7:30 নাগাদ মায়াপুর পুলিশ ফাঁড়ি থেকে ফোন করে জানানো হয় যে বর্ণালী দাস নামে ওই যুবতী মাঝগঙ্গায় নৌকা থেকে ঝাঁপ দিয়েছে। ওই যুবতী নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের বিজ্ঞান বিভাগের 2য় বর্ষের পড়ুয়া ছিলেন। গতকাল এই ঘটনা ঘটার পরই মাঝিরা নৌকা নিয়ে খোঁজাখুঁজি করেন, কিন্তু কোনো হদিশ পায়নি তারা। আজ সকালে গঙ্গায় ওই যুবতীর খোঁজে নামানো হয়েছে কুইক রেসপন্সের টিম। তবে কী কারণে এই ঘটনা ঘটালেন ওই যুবতী, বাড়িতে কোনো সমস্যা নাকি প্রেম ঘটিত কোনো ঘটনা, তা তদন্ত করছে নবদ্বীপ থানার পুলিশ। আরেকবার জানায়, নবদ্বীপে মাঝগঙ্গায় নৌকা থেকে ঝাঁপ এক যুবতীর, ঘটনায় তদন্তে নবদ্বীপ থানার পুলিশ। জানা যায় গতকাল সন্ধ্যে 7:30 নাগাদ নবদ্বীপের বড়ালঘাট থেকে মায়াপুরে যাবার নৌকা থেকে মাঝগঙ্গায় ঝাঁপ দেন ওই যুবতী। যুবতীর নাম বর্ণালী দাস, বাড়ি নবদ্বীপ পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের বণিকনগর এলাকায়। পরিবার জানায় বিকেলে সাইবার ক্যাফেতে যাবার নাম করে বাড়ি থেকে বের হয়েছিল। এরপর হঠাৎ সন্ধ্যে 7:30 নাগাদ মায়াপুর পুলিশ ফাঁড়ি থেকে ফোন করে জানানো হয় যে বর্ণালী দাস নামে ওই যুবতী মাঝগঙ্গায় নৌকা থেকে ঝাঁপ দিয়েছে। ওই যুবতী নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের বিজ্ঞান বিভাগের 2য় বর্ষের পড়ুয়া ছিলেন। গতকাল এই ঘটনা ঘটার পর মাঝিরা নৌকা নিয়ে খোঁজাখুঁজি করেন, কিন্তু কোনো হদিশ পায়নি। আজ সকাল থেকেই গঙ্গায় ওই যুবতীর খোঁজে নামানো হয়েছে কুইক রেসপন্সের টিম। তবে কী কারণে এই ঘটনা ঘটালেন ওই যুবতী, বাড়িতে কোনো সমস্যা নাকি প্রেম ঘটিত কোনো ঘটনা, তা তদন্ত করছে নবদ্বীপ থানার পুলিশ। আজকে এই এত রাতে আপনারা থানায় কেন, কি ঘটনা ঘটেছে? থানায় ঘটনা বলতে আমার মেয়ে মায়াপুর পুলিশ ফাঁড়ি আছে, ওখান থেকে আমাকে 15টা নাগাদ ফোন করে যে আপনার মেয়ে, আপনার নাম মমুক। আমি বললাম হ্যাঁ। আমি দিয়ে বললো যে আপনার মেয়ে এরকম গঙ্গা নৌকা থেকে ঝাঁপ দিয়েছে। সঙ্গে সঙ্গে আমরা উপরে যাই, তখন ওখান থেকে ওর ব্যাগ ট্যাগ ফোন টোন সব ব্যাগের মধ্যে ছিল। দিয়ে আমাকে বললো যে এটা পাওয়া গেছে, আর যারা যাত্রী ছিল তারা নাকি দেখেছে যে মেয়ে ঝাঁপ দিয়েছে। মেয়ের নাম কি? বর্ণালী দাস। ও কি পড়াশোনা কি করতো? ও 3rd ইয়ারে পড়ে এবং ও কৃষ্ণনগর গ্লোবালে পড়ছে। সায়েন্স নিয়ে পড়ে? হ্যাঁ, সায়েন্স নিয়ে পড়ে। আজকে বাড়ি থেকে কটা নাগাদ বেরিয়েছিল? 5:30। ও মায়াপুর যাবে বলছিল? না, সাইবারে যাবে। ওর মানে স্কলারশিপের টাকাটা, একটা টাকা ঢোকে তো, আবার ওইটার জন্য বললো সাইবারে যাবে একটুখানি স্কলারশিপের টাকাটা। বাড়িতে কি আজকে কোনো গন্ডগোল বা না 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 না, আমাদের মধ্যে আমরা মা মেয়ে 3 জন, আমাদের মধ্যে কোনো কথা কাটাকাটি, কোনো অশান্তি মেয়ের সাথে কোনোদিনই হয় না। আপনার কটা সন্তান? আমার এক ছেলে এক মেয়ে। ছেলে বাইরে থাকে, আর এই মেয়ে 19 বছর পড়লো। থানাকে বিষয়টি জানিয়েছেন? হ্যাঁ, থানাকে বিষয়টি জানিয়েছি। থানা বললো একটা মিসিং ডায়েরি করতে, আর কালকে সকালে ওরা ডুবুরি নামাবে। কি মনে হচ্ছে, মানে কি কারণ হতে পারে, বা কেউ কাউকে এখন সন্দেহ বা কিছু? না, এখনো সন্দেহ হতে কাউকে আনতে পারছি না তো। আপনি কি করেন? আমার একটা চায়ের দোকান আছে। কি নাম আপনার? আমার নাম বলরাম দাস।